আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ভালো হয়ে যাও মাসুদ। তুই চিনোস না আমারে, তোর বাপে চিনে আমার, ঠিক আছে? তুই আমার আব্বা শ্বশুর পর্যন্ত বানা ফালাতেছিস, তাই না? তো ফাইনালি গাইস আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ফানি ভিডিও নিয়ে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। अजीब जानवर है, कितना भी खाए फूका ही रहता है। সঠিক বলেছেন। তো এইদিকে খরগোশ নিয়ে এসে যে শকুনের সামনে চলে আসে, এইটা দেখে আবার শকুন তার প্রেমে পড়ে গেছে। মানে ভাবা যায় তাদের লেগেছে প্রচন্ড পরিমাণের ক্ষুধা, তার উপরে আবার লুচ্চামি শুরু করে দিয়েছে। না মানে গাইস চিন্তা করা যায় এটা আবার কি সাজ দিয়েছে রে ভাই। শকুন তো মনে হয় এইটা দেখে প্যান ভিজে ফেলছে। খরগোশ তখনই দৌড়ে এসে গর্তের ভিতরে ঢুকে বন্দুকের মাথায় পাইপ লাগাতে শুরু করে দিয়েছে। পাইপ জোড়া দিয়ে খরগোশ অনেক বড় পাইপ বানিয়ে ফেলে। এরপর সে পাইপটা তার বড় ভাইয়ের রুমে পাঠিয়ে দেয়। তো এই বড় সুগুনে ভাবছে এটা এমনি কোনো পাইপ, এই জন্য সেই গুলি করে দেয়। গাইস এই দেখে দেখুন হাঁস আইতেছে খরগোশ শিকার করতে। তো এই বলদ হাঁস খরগোশের পুতুল দেখে আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ভালো হয়ে যাও মাসুদ। তুই চিনোস না আমারে, তোর বাপে চিনে আমার, ঠিক আছে? তুই আমার আব্বা শ্বশুর পর্যন্ত বানা ফালাতেছিস, তাই না? এখনই বলদ হাঁস খরগোশের চামড়া টেনে বলে, না, আমি আমার আব্বাকে যদি এই কথা না কইছি আগে। খরগোশ সেটা শুনে বন্দুকের মাথায় গাজর দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যাই হোক তারপরে হাঁস খরগোশের পায়ে ছাপ দেখতে দেখতে যায়। আর এইদিকে খরগোশ বরফের বল দিয়ে গুফার মুখ বন্ধ করে দেয়। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। লোকটা হাঙ্গরকে মারার জন্য ছুরি নিয়ে পানির উপরে লাফ দেয়। ভাই রে ভাই, এটা হাঙ্গর না অন্য কিছু রে ভাই। না মানে দেয়ালের উপরে উঠে খাওয়ার চেষ্টা করতেছে। আরে এইদিকে দেখো খরগোশ আবার বাঁচানোর জন্য গাছের ডুবের উপরে চলে যাইতেছে। আরে খরগোশ তো আবার দেয়াল ফুটা করে চলে গেল। যাই হোক খরগোশ এইদিকে বাঁধের নিচে মজা করে গজল করতেছিল। লোকটা উপরে পানি বন্ধ করে খরগোশের উপরে প্রতিশোধ নিল। গাইস আকাশ দিয়ে এক জাহাজ উড়ে যাইতেছিল আর এদের পিছনে এই অলস হাঁসও উড়ে যাইতেছিল। টাকা আর সম্পত্তি থাকলে পরে বিয়ে একখানকে আর কেন করা যায়, আর আমার মতো গরিব হলি পরে সিরাজউদ্দৌলার নামটা বোধর হয়ে যায়, বিয়ে তো দূরের কথা। না মানে এই বলদে এতটাই অলস যে আকাশের উপরে উঠতে চায় না, এই জন্য সোজা নিচে নেমে যায়। আসমান কি উঁচাইও মে আমি পারি না আর পারি না। आ गई माल आ गया। हाँ भाई सुनना संभाल लेके पहुंच। যাই হোক এই উটটা এখানে ঘাস খাইতেছিল। হাঁস তখনই গাছের উপর থেকে উটের উপরে পড়ে, এরপর উটের পিঠের উপরে ছিট বেঁধে নেয়। আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইতা দিবি, বহনের টাইম পাবি না। গাইস এই দেখে দেখুন উটের ঝাঁকুনিতে ঘোড়া উল্টা হয়ে যায়। সরাইয়া ব দয়স্ক দু ল আব্দুল। গাইস এই বলতে মেজোতে আড়া লাগাচ্ছে ইঁদুর ধরার জন্য। আচ্ছা তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। আজ আমি কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। এই বলদের এত মার খাওয়ার পরও কোনো শিক্ষা হয় নাই, ওই জন্য ইঁদুর ধরতে মেশিন নিয়ে চলে আসে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।
এখন মেশিনে ব্রেক না থাকার কারণে এই বলদ সোজা সুইমিং পুলে গিয়ে পড়ে।